ফ্রেন্ডস, গুড ইভিনিং। প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো গতকাল আমি একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য বাইরে থাকায় ভিডিও নিয়ে আসতে পারিনি তোমাদের জন্য। বাট গতকালকে আমরা যেটা দেখেছি, মুখ্যমন্ত্রীর দুটো বা তিনটে ঘোষণা ছিল। এক নম্বর যে ঘোষণা সেটা হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প সম্পর্কে। এক নম্বর যে ঘোষণা, দু নম্বর যে ঘোষণা ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ। আর তিন নম্বর যেটা ছিল সেটা আমরা অলরেডি দেখেছি, সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসের যে প্রশিক্ষণ দেওয়া হতো, সেই প্রশিক্ষণ নিয়ে তিনি বলেছেন। এর সাথে সাথে এবছর থেকে নতুন যে জিনিসটা অ্যাড হলো সেই জিনিসটা সম্পর্কেও কিন্তু তিনি বলেছেন, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস যারা গ্রুপ বি, গ্রুপ সি বা যে কোনো লেভেলের চাকরির জন্য প্রস্তুতি নিতে চায় তাদের জন্য গভর্নমেন্ট এবার থেকে প্রশিক্ষণ দেবে। তো ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। যোগ্যশ্রী প্রকল্প কি, যোগ্যশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে, কারা এখান থেকে এই সুবিধাটা পেয়ে থাকবে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা মান্থলি ইনকাম বা ইয়ারলি ইনকাম থাকতে হবে ফ্যামিলির, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। দেখুন, তফসিলি যে সমস্ত স্টুডেন্টস রয়েছে, অর্থাৎ এসটি এবং এসসি স্টুডেন্টসদের জন্য মূলত এই যে প্রজেক্টগুলো সেটা আসছে। এবার বলে রাখি, জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যেও কিন্তু একাধিক পিছিয়ে পড়া মানুষ বা শ্রেণী রয়েছে যাদের কিন্তু এটার প্রয়োজন রয়েছে। অতএব সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, এসসি এসটির সাথে সাথে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিছু প্রজেক্ট নিয়ে আসা হোক, যাতে করে তারাও সুবিধাগুলো পেতে পারে, কেননা আর্থিকভাবে পিছিয়ে প্রায় সবাই এখন রয়েছে। তো যোগ্যশ্রী প্রকল্প যেটা রয়েছে সেটার যে ডিটেল বলা হচ্ছে সেটা হচ্ছে জেই, নিট এবং ডাব্লিউবিজেই, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স, যেটা অল ইন্ডিয়া বেসিস হয়, নিট পরীক্ষা যেটা হয় মেডিকেলের, এবং যার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের যে জয়েন্ট এন্ট্রান্সের যে পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেটার কোচিং এতদিন ধরে কিন্তু লাস্ট 2 বছর ধরে রয়েছে। এবছর কিন্তু কিছু অ্যাড অন হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে সেটা বলবো। রাজ্য জুড়ে টোটাল 36টা সেন্টার এর আগে ছিল। 1440 জন তফসিলি জাতীয় আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে এর আগে। ওকে, নেক্সট হয়েছে গত 2 বছরে 2880 জন ছাত্রছাত্রীর মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে। অর্থাৎ এত স্টুডেন্টস এর মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে স্থান পেয়েছে, অর্থাৎ এখান থেকে সাকসেসফুল হয়েছে। 8 জন আইআইটিতে, 14 জন রয়েছে এনআইটিতে, এবং আইআইটিতে 5 জন ও 34 জন রয়েছে এমবিবিএস এবং বিডিএস এ ভর্তি কিন্তু হয়েছে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কতটা সাকসেস রেট এই সেন্টারগুলো রয়েছে। এবং এখানে বলা হচ্ছে, এই বিপুল সাফল্য উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্তিত করছে, অর্থাৎ পুনরায় বর্ধিত করছে। প্রশিক্ষণের সময় আগে ছিল 196 ঘন্টা, এবার থেকে 320 ঘন্টা কিন্তু করা হচ্ছে। অতএব যে সমস্ত স্টুডেন্টসরা 11-এ পড়ছো বা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, সায়েন্সের স্টুডেন্ট যারা নিট, জেই বা ডাব্লিউবিজেই ক্র্যাক করে একটা নিজেদের লাইফটাকে সিকিওর করতে চাইছো, ফিউচারটাকে সিকিওর করতে চাইছো, ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে চাইছো, তাদের জন্য সুবর্ণ সুযোগ, ফ্রি অফ কস্ট এই ট্রেনিংটা কিন্তু তোমরা পাবে। 320 ঘন্টার ট্রেনিং এটা হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে। 2024 সাল থেকে গতকাল যেটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, 50টি কেন্দ্রে 2000 তফসিলি জাতীয় আদিবাসী ছাত্রছাত্রীকে বিনামূল্যে এই প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে। এর সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে, 300 টাকা করে কিন্তু স্টাইপেন্ড পাবে স্টুডেন্টসরা। তো প্রথমত যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা কিন্তু চলছে। এখানে বলা হচ্ছে এসসি এসটির ক্যান্ডিডেট যারা রয়েছে, ক্লাস 11 সায়েন্স স্ট্রিম বা ক্লাস 12 সায়েন্স স্ট্রিম, সেই সমস্ত ক্যান্ডিডেটদের যাদের ফ্যামিলি ইনকাম 3 লাখের মধ্যে বা 3 লাখের কম, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 40টা সেন্টার এখানে রয়েছে, 40টা টোটাল সিট এখানে থাকবে পার সেন্টারে, অর্থাৎ টোটাল 2000 ক্যান্ডিডেটের এখানে ক্যাপাসিটি থাকবে। ওকে, তার মধ্যে 50টা সেন্টারে, এক একটা সেন্টারে 40টা করে স্টুডেন্ট পড়তে পারবে। অর্থাৎ প্রাইভেটে আমরা দেখেছি 3 থেকে 4 লাখ বা 5 লাখ পর্যন্ত কিন্তু খরচ হয়ে থাকে। আমি সেই সমস্ত ইনস্টিটিউটের নাম বলছি না যেখান থেকে ডাব্লিউবিজেই বা অন্যান্য যে কোচিংগুলো নেওয়া হয়। এখানে ঠিক তেমনি ভাবে প্রাইভেটের মতোই কিন্তু 40টা করে স্টুডেন্ট চান্স পাবে, অর্থাৎ অনেকটাই কেয়ার নিয়ে পড়ানো কিন্তু এখানে হবে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবং সিলেকশন অন দ্য বেসিস অফ মেরিট, অর্থাৎ মেরিট বেসিস কিন্তু এখানে সিলেকশন প্রসেস চলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 50টা সেন্টার, কোথায় কোথায় কি কি সেন্টার হবে লিস্ট এখনো আসেনি, যে নর্থ 24 পরগনাতে কোন কোন সেন্টার, বাট কটা সেন্টার থাকছে নর্থ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সেই সেন্টারের লিস্ট এখানে দেওয়া রয়েছে। ক্লাস কিভাবে হবে দেখো, এখানে রয়েছে ক্লাস তোমাদের হবে স্যাটারডে এবং সানডে, অর্থাৎ স্কুলের কোনো আওয়ারে তোমাদের কিন্তু বিলম্ব ঘটবে না। স্কুলের ক্লাসের কথা মাথায় রেখে শনিবার এবং রবিবার
4 ঘন্টা কিন্তু দিনে তোমাদের ক্লাসের কথা বলা হয়েছে। টোটাল 350 ঘন্টা ক্লাস হবে। ক্লাস 11 এর জন্য 100 ঘন্টা এবং ক্লাস 12 এর জন্য রয়েছে 200 ঘন্টা। ওকে, এবং এখানে 20 ঘন্টা স্পেশাল ক্লাস থাকবে, যেটা কলকাতাতে থাকবে, এবং 30 ঘন্টা থাকবে মক টেস্ট। এখান থেকে আমরা বুঝতে পারছি কতটা স্ট্রিক্ট গাইডেন্সের মধ্যে দিয়ে ক্যান্ডিডেটদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, যাতে করে ক্যান্ডিডেটরা ক্র্যাক করতে পারে। এবার দেখো এখানে স্টাইপেন্ড কিন্তু রয়েছে তোমাদের পার মান্থ 300 টাকা করে স্টাইপেন্ড কিন্তু তোমরা পাবে। অতএব দেখো রেজাল্ট অফ 2022 এবং 23-এর যে রেজাল্ট ছিল, সেই রেজাল্ট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন সালে কত কত ক্যান্ডিডেট এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি বলো, এমবিবিএস, বিডিএস বলো, কত কত ক্যান্ডিডেট চান্স পেয়েছে সেটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার তোমাদের যেটা আমি বলবো যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য যেটা রয়েছে সেটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের এখনই জানতে হবে, যেটা হচ্ছে সরকারি চাকরির প্রবেশিকার জন্য, অর্থাৎ 2টো প্রজেক্ট এবং 3টে প্রজেক্ট লঞ্চ করা হয়েছে। স্টুডেন্ট ইন্টার্নশিপটা নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। আজকে দুটো তোমাদের প্রথমে বলে দিই। প্রথমত যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যোগ্যশ্রীর বিষয়টা জানলাম, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবার সেটা বলে দিচ্ছি। সরকারি চাকরির প্রবেশিকার জন্য প্রশিক্ষণ, এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন যে ইউপিএসসি, তারপরে তোমাদের যে আইএএস আইপিএস এর জন্য হওয়ার জন্য যে প্রশিক্ষণ, সেটা এবার ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিকৃত সংস্থা যেগুলো রয়েছে, যেমন গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা এবং প্রশিক্ষণের সুবিধা কিন্তু প্রদান করা হবে। ওকে, 300 ঘন্টার এবং 6 মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ, অর্থাৎ এসসি এসটিদের জন্য আরো একটা সুযোগ। 300 ঘন্টার কোর্স কিন্তু হতে চলেছে 6 মাস ব্যাপী কোর্স। প্রতিদিন 4 ঘন্টা করে সপ্তাহে 3 দিন ক্লাসের সুব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলায় 2টি করে সেন্টার কিন্তু থাকবে। এর সাথে সাথে প্রথম বছর 2023-24-এ 23টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি 2 বছর 2টি করে মোট 46 অর্থাৎ 46টি সেন্টারে মোট 2300 জন ছাত্রছাত্রী এই সুযোগ সুবিধা কিন্তু পাবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে কিন্তু 2024 থেকে, 2024-এর ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা দেখে নিলাম যে এই দুটো প্রজেক্টের যে মূল বক্তব্য, সেই বক্তব্যের বিষয়টা। এবার আমরা সোজা চলে যাচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটটাতে গিয়ে আমরা এই যোগ্যশ্রীর ফর্ম ফিল আপটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখে নেব। প্রথমত যোগ্যশ্রীতে আপনারা অফলাইনেও আবেদন করতে পারেন, বা অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আপনারা অনলাইনেও কিন্তু আবেদন করতে পারেন। অনলাইনের যে ফর্ম ফিল আপের যে প্রসেস, সেটা আসতে গেলে আপনাদের এইখানটাতে কিন্তু আসতে হচ্ছে। প্রথমত এখানে দেখুন, এটা হচ্ছে প্রি এক্সামের জন্য, যেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের নেম, আপনার ডেট অফ বার্থ দিচ্ছেন, যে ক্যান্ডিডেট আবেদন করবেন তার জেন্ডার, কাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছেন, আধার নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হচ্ছে, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, গার্জিয়ান মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হচ্ছে, নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ বর্তমান যে ইনস্টিটিউশন রয়েছে আপনার, সেই ইনস্টিটিউশনের যে আপনার ডিটেল দিতে হচ্ছে, প্রেজেন্ট ক্লাস, তারপরে প্রিমাইসেস নাম্বার, যেটা করেসপন্ডেন্স অ্যাড্রেস যেটা রয়েছে, অর্থাৎ এখানে আপনার পুরো অ্যাড্রেস, টাউন, সিটি যেগুলো আপনাকে দিতে হচ্ছে, ডিস্ট্রিক্ট, ব্লক দিচ্ছেন, পুলিশ স্টেশন, পোস্ট অফিস থেকে শুরু করে পিনকোড, এগুলো সব দিচ্ছেন। এবার আপনার যদি যোগাযোগের মাধ্যম এবং স্থায়ী ঠিকানা এক হয়, তাহলে এখানে ক্লিক করে দিলে সবটা কিন্তু ফিল হয়ে যাবে, আপনার কোনো চিন্তা করার কিন্তু কারণ নেই। এবার আসছেন কান্ট্রি দিচ্ছেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে চয়েস অফ সেন্টার, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনি সেন্টার চুজ করতে চাইছেন। ধরুন আমি কলকাতা বা নর্থ চব্বিশ পরগনা দিতে পারি। প্রেফার্ড লোকেশন আমি কলকাতা দিয়ে দিলাম। যদি নর্থ চব্বিশ পরগনা আপনি করেন, তাহলে প্রেফার্ড লোকেশন দেখুন বাগদা, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট রয়েছে, অর্থাৎ বসিরহাটের ক্যান্ডিডেটরাও কিন্তু সুযোগ পাবে, বসিরহাটের সেন্টার হবে। এছাড়াও ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ডিস্ট্রিক্ট, যেটা পশ্চিম বর্ধমান রয়েছে, প্রেফার্ড দুর্গাপুর টাউন, এরকম দিতে হবে। এবার দেখুন আপনার এখানে কিসের জন্য আপনি এনরোল করছেন, যেই নাকি নিট, সেটা আপনাকে ক্লিক করতে হবে। কোন মাধ্যমে আপনি ট্রেনিং নিতে চাইছেন, ইংলিশ মাধ্যম নাকি বাংলা মাধ্যম, সেটা আপনি সিলেক্ট করে দিলেন। মাধ্যমিকের এক্সাম নেম, অর্থাৎ ক্লাস 10-এর যেটা রয়েছে সেটা, মাধ্যমিক এক্সাম এখানে দিয়ে দিতে হচ্ছে, কত সালে পাস করেছেন সেটা, মার্কস দিচ্ছেন, এবং মার্কস অফ এখানে রয়েছে যে পার্সেন্টেজ যেটা, এবং নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা দিয়ে দিচ্ছেন। তারপরে আপনার পুরো প্যারেন্টসের ডিটেল, বাবার নাম, মায়ের নাম, তাদের অকুপেশন, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে আসছে ব্যাংক ডিটেল, যেহেতু 300 টাকা করে স্টাইপেন্ড আপনার ঢুকবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপর দেখুন এখানে রয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তারপরে মাধ্যমিকের মার্কশিট দিতে হচ্ছে, এখানে কাস্ট সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হচ্ছে,
ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন যেটা সেটা আপনাকে আপলোড করতে হচ্ছে, যেটা বিডিও বা এসডিওর যে ইনকাম সার্টিফিকেট সেটা আপনাকে আপলোড করতে হচ্ছে। অ্যাটাচ ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের যে ফ্রন্ট পেজ সেটাকে আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। তারপরে আপনি এখানে জাস্ট সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছেন, দিয়ে এখানে ক্লিক করে সাবমিট করে দিলে আপনার কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। তারপর পরবর্তী যে ডিটেল সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে জানানো হবে মেল বা আপনার মোবাইলে। ওকে, তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এরপর স্টুডেন্ট ইন্টার্নশিপটা নিয়ে খুব শীঘ্রই আসছে।